নমস্কার। নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আজ 5ই অগ্রহায়ণ, কৃষ্ণা সপ্তমী। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ ঠাকুরের তিরোধান তিথি এবং সিভি রমনের প্রয়াণ দিবস। দেশে যখন ধর্মের উপর অধর্মের শাসন শুরু হয়, তখন আপামর জনসাধারণের সামগ্রিক কল্যাণের জন্য লোক শিক্ষকগণের আবির্ভাব ঘটে। সেরকমই সময় ছিল ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ। 1298 সনের 1891 খ্রিস্টাব্দের 6 ফাল্গুন বুধবার সকাল 8টা 1 মিনিটে এক দেবশিশুর আবির্ভাব হয়। স্থান হুগলি জেলার ডুমুরদহ। পিতা প্রাণহরি চট্টোপাধ্যায়, ছেলের নাম রাখেন প্রবোধচন্দ্র। তিথি ছিল কৃষ্ণা পঞ্চমী। মাতা মালাবতী দেবীর কোলে সাধারণ আর 5টা গ্রামের ছেলের মতোই মানুষ হতে থাকে শিশু প্রবোধচন্দ্র। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব আগ্রহ ছিল প্রবোধচন্দ্রের। অজানাকে জানতে চাওয়ার এক অদম্য ইচ্ছা প্রশ্নবাণ হয়ে তার আশেপাশের লোকজনকে ব্যতিব্যস্ত করে তুলত। কালক্রমে স্মৃতিভূষণ দাশরথী মুখোপাধ্যায়ের চতুষ্পাঠীতে শাস্ত্রের বিভিন্ন শাখায় পাণ্ডিত্য অর্জন করলেন প্রবোধচন্দ্র। শাস্ত্রের সাগরে অবগাহন করতে করতে যখন তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য খুঁজে চলেছেন, তখন লোকান্তরিত হলেন পিতা প্রাণহরি। দিশাহারা প্রবোধচন্দ্র তার শিক্ষাগুরু ও সাধক দাশরথী মুখোপাধ্যায়ের কাছে প্রাণের শান্তির জন্য হাজির হলেন। 1319 সালের 1912 খ্রিস্টাব্দের 29শে পৌষ মকর সংক্রান্তি তিথিতে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণীতে সাধক দাশরথী প্রবোধকে রাম নাম মন্ত্রে দীক্ষা দিলেন। শিক্ষাগুরু হলেন দীক্ষাগুরু। প্রবোধচন্দ্রের নাম হল সীতারাম। সর্বক্ষণ রাম নাম জপে মগ্ন থাকতেন প্রবোধচন্দ্র। রাম নাম জপতে জপতে যখন ডুবে যেতেন ভাবসাগরে, তখন প্রবোধচন্দ্রের কানে ভেসে আসত ওঙ্কার ধ্বনি। আত্মীয় স্বজনরা প্রবোধচন্দ্রের এমন অবস্থা দেখে দিগসুই গ্রামের ঠাকুরচরণ ভট্টাচার্যের কন্যা সিদ্ধেশ্বরী দেবীর বিবাহ দিলেন। কিন্তু যিনি ডুব দিয়েছেন ভক্তি সাগরে, তার সংসারে টান থাকবে কেন? স্ত্রীকে বললেন, সংসার আর ভগবান একসঙ্গে দুটো হয় না, একটা ছাড়তে হবে। স্ত্রী সিদ্ধেশ্বরীকে 2 পুত্র রঘুনাথ ও রাধানাথ এবং কন্যা জানকীকে উপহার দিয়ে একদিন সত্যি সত্যি সংসার থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন। দেশ জুড়ে গ্রাম থেকে গ্রামান্তরে নাম প্রচারে বেরিয়ে পড়লেন সাধক সীতারাম। চোখে অশ্রু, মুখে হরিনাম। লোকশ্রুতি ধীরে ধীরে অলৌকিক শক্তির অধিকারী হয়ে উঠেছিলেন সীতারাম। সারা ভারত পরিক্রমা করে 1936 সালের পৌষ মাসে সীতারাম ফিরে এলেন তার দীক্ষালাভের স্থান ত্রিবেণীতে। স্থাপন করলেন একটি মঙ্গল ঘট। এরপর একটি বটপাতায় ওঙ্কারনাথ লিখে বহির্বাস ত্যাগ করে কৌপিন ধারণ করে ডুমুরদহের জন্মভিটেতে ফিরে এলেন। সেই দিন থেকে তাকে বিশ্ব চিনল শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ নামে। দিকে দিকে ছড়িয়ে পড়তে লাগলো এক মহাপুরুষের আগমন বার্তা। ডুমুরদহ গ্রাম জনসমাগমে মুখরিত হতে লাগলো। দলে দলে দুঃখ পীড়িত মানুষ শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথের পদতলে বসে দীক্ষা গ্রহণ করতে লাগলেন। প্রেমময় ঠাকুর বললেন, ঘরে বসেই নাম জপ করে সংসারটাকে আনন্দধামে পরিণত করো। শুধু ধর্মের বাণী মুখে প্রচার নয়, সুদীর্ঘ সময় ধরে লিখেছেন 150টি গ্রন্থ ও প্রকাশ করেছেন বিভিন্ন ভাষায় 13টি পত্রপত্রিকা। সারা ভারত ঘুরে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ
যা দেখেছেন, দীর্ঘ জীবনে যা উপলব্ধি করেছেন, তার নির্যাস বুঝি এই শব্দবন্ধ কটি। সূর্য, আগুন, গঙ্গাজল যেমন স্বাভাবিক ও পবিত্র, তেমনি আমাদের পুণ্যভূমি ভারতও শতই পবিত্র। কালক্রমে বিধির বিধানে ম্লেচ্ছ রাজা হলেও এর স্বাভাবিক পবিত্রতা নষ্ট হয়নি। ভারতে অত্যধিক সাত্ত্বিক পরমাণু আপনা আপনি জন্মায়। এদেশকে অপবিত্র করে কার সাধ্য? বিদেশি ম্লেচ্ছগণ রাজা হয়ে তারাই পবিত্র হয়ে গেছেন। ভাসতে ভাসতে এসেছিলেন, ভাসতে ভাসতে চলেও গেছেন। তোমায় আমি তার প্রমাণ দিচ্ছি। মহাপ্রভু ম্লেচ্ছ রাজ্যের ব্রাহ্মণ, তার কৃপায় কত ম্লেচ্ছ উদ্ধার হয়ে গেছে। শ্রী ত্রৈলঙ্গ স্বামী, শ্রী ভাস্করানন্দ স্বামী, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস, এরাও ম্লেচ্ছ রাজ্যের ব্রাহ্মণ। পরমহংস বাবার চরণ সেবা করে শ্রী নরেন্দ্রনাথ বিবেকানন্দ হয়ে ম্লেচ্ছ দেশ মাতিয়ে দিয়ে এসেছেন। কত বিধর্মী তার সেবা করে কৃতার্থ হয়েছে। শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্রী বালানন্দ ব্রহ্মচারী, শ্রী নিগমানন্দ পরমহংস, শ্রী সন্ত দাস বাবাজি মহারাজ প্রভৃতি শত শত ব্রাহ্মণ কোটি কোটি লোককে উদ্ধার করেছেন, এখনো করে চলেছেন। এখানে বলে রাখা ভালো, ব্রাহ্মণ বলতে শুধুমাত্র যাদের পদবী তাদেরকে বোঝানো হচ্ছে না। ব্রাহ্মণ বলতে এখানে যারা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, ব্রহ্মজ্ঞানীরাই সেই ব্রাহ্মণ। 1982 সালের 5ই ডিসেম্বর রবিবার রাত্রি 1:25 অগণিত ভক্তবৃন্দকে শোকসাগরে নিমজ্জিত করে 91 বছর বয়সে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ চলে গেলেন চির আনন্দ ধামে। কিন্তু এই যুগপুরুষোত্তমের পার্থিব দেহাবসানের পরও তার জীবন ও বাণী লোকশিক্ষার আকর রূপে আজও সমাদৃত। ধর্মের অতন্দ্র প্রহরী হয়ে জাতির মননে শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ এখনো যেন নিরন্তর বয়ে চলেছেন। আজ শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথজির প্রয়াণ দিবস। অনন্ত শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবজি ওমকারনাথ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। পুরী পুষ্কর বিঠুর চলল চাতুর্মাস্য লীলা। 1965 সালে হার্নিয়া রোগ উপলক্ষ করে গঙ্গা তীরের ব্যারাকপুরে জাহ্নবী কুঞ্জে বাস করে সৃষ্টি করলেন একে একে অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের প্রাণকেন্দ্র মহামিলন মঠ, কিশোর সংঘ, যুবক সংঘ, বিদ্যুৎ সংঘ, চিকিৎসক সংঘ এবং দিকে দিকে বিস্তৃত মাতৃজাতির কীর্তন, সাধ্যায় ও মিলন কেন্দ্র সতী সংঘ। পূর্ব প্রতিষ্ঠিত দেবযান ও জয়গুরু পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছে ইংরেজি দি মাদার, সংস্কৃত প্রণব পারিজাত, বাংলা শাস্ত্রময় মাসিক আর্যশাস্ত্র, মাতৃজাতির জন্য আর্য নারী। পরবর্তী পর্যায়ে আরেকটি দীর্ঘস্থায়ী রোগশয্যাকে কেন্দ্র করে বালি কেদার ভবনে সৃষ্টি করলেন সাপ্তাহিক পত্রিকা পথের আলো। দক্ষিণেশ্বরে আরেক ঠাকুরের লীলাভূমির সন্নিকটে স্থাপিত হল বিশাল মহামিলন মঠ এবং তাকে কেন্দ্র করে একে একে প্রতিষ্ঠা করলেন শাস্ত্র ভগবান প্রেস, মহামিলন বিদ্যাপীঠ এবং অবশেষে খ্রিস্টীয় 70 দশকের প্রথমার্ধে বিশাল গগনচুম্বী নবচূড়া মন্দিরে ভারতবর্ষে অদ্বিতীয় অষ্টসখী সমন্বিত শ্যামরায় শ্যামরানী মন্দির। এরপর কর্মধারা বিস্তৃত হল দিল্লিকে কেন্দ্র করে উত্তরাখণ্ডে। আশ্রয় নিলেন কেন্দ্রীয় রাষ্ট্রনেতাদের মধ্যে মুখ্য স্থানীয়গণ। ভারতীয় সেনাবাহিনীর মধ্যেও সীতারাম ও মহামন্ত্র কীর্তনের প্রভাব ছড়িয়ে পড়ল। ঋষিকেশ আশ্রমে মিলিটারিরা অখণ্ড নাম চালালেন। উত্তর কাশীতে গঙ্গা তীরস্থ অপূর্ব আশ্রমে ভারত তিব্বত সীমান্তরক্ষী পুলিশরা 3 বৎসর নামগান চালালেন। ইতিমধ্যে
1970-71 সালে বাংলাদেশ যুদ্ধে অন্তরালে থেকে ভারতীয় ও বাংলাদেশি মুক্তিবাহিনীকে প্রত্যক্ষ শক্তি যোগালেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ দাসজি, যার সম্পূর্ণ ইতিহাস উদ্ঘাটিত হলে অভূতপূর্ব ঐতিহাসিক সাড়া পড়ে যাবে। বঙ্গবন্ধু মুজিব এবং মৌলানা ভাসানী ঠাকুরের অনুরাগী হলেন। দ্বিতীয়জন স্বয়ং এসে ঋষিকেশ আশ্রমে আবদ্ধ হলেন তার প্রেমালিঙ্গনে। ধর্ম স্থাপন করলেন সীতারাম ওঙ্কারনাথজি। তৎকালীন এক সেনানায়কের ভাষায় সীতারাম ঠাকুরই ছিলেন এই যুদ্ধের প্রধান সেনাধ্যক্ষ। আজ তার প্রয়াণ দিবসে নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে আমাদের প্রণাম। জয় গুরু পরমেশ্বর, জয় ঠাকুর, জয় মা।